হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয়, যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। ছেলেকে বলো না তুমি তা। সে সুরের বাচ্চাকে আমি এখন পাবো কোথায়? সে তখন মাগি লিয়ে ডিস্কো ড্যান্স করছে। বাবা না যখন, তাহলে চুপ করে থাকো, বেশি বকো না। এই মাগি, বকবো না মানে? তোর ভাইকে ফোনটা কর আর আমাদের বাড়ি আসতে বল। তোর ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আমার ভাইয়ের সাথে তুমি আবার কি করবে? কেলিয়ে দেবো মাগিকে, এখনই কেলিয়ে দেবো। যেটা বলছি সেটা কর, তোর ভাইকে ফোন কর। কি হচ্ছিল? রিং হচ্ছে নাকি? হ্যাঁ গো হচ্ছে, বকছো কেন তুমিও তো? হ্যাঁ হ্যালো, এ দাদা তুই কোথায় আছিস রে? একবার আমাদের বাড়ি আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি আসছি এখনই। দূর, এই কাজের সময় দিয়ে কেন ডাকে কিছু বুঝি না। কি বললো লাউড়া তোর ভাই? আসছে বললো। আমার হয়েছে যত জানের জ্বালা। তুই খান কি ছেলে ভাবিস না, তুই আমার বিনা হুকুমে বিয়ে করছিস। তোকে আমি এই বাড়িতে জায়গা দেবো। আমার জীবন থাকতে তোকে আমি কখনো এই বাড়িতে জায়গা দেবো না লাউড়া। সুরের বাচ্চা, খানকি ছেলে, জীবনটা পুরো নরক বানিয়ে ছেড়ে দিল ফেদা। শোন ভাইপো, তোকে আমি বাড়ি ভাড়া দিতাম না। তার কারণ কি জানিস? আমিও ভালোবাসা করে বিয়ে করেছি, আর ভালোবাসার দুঃখ কষ্টটা আমি বুঝি। সেই জন্য তোকে আমি বাড়িটা ভাড়া দিলাম। কাকা বাবু, আপনি আমাকে বাড়ি ভাড়াটা দিয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। তার আগে তোর সাথে একটা কথা আছে ভাইপো। হ্যাঁ কাকা বাবু, বলুন আপনি কি বলবেন। বলছি, তোর কাকিকে যখন আমি বিয়ে করেছিলাম না, বিয়ের 2 দিন পর আমি সিল কেটেছিলাম, বুঝলি তো? তা তুই ভাইপো সেটাই করবি, বিয়ের 2-3 দিন পরে সিল কাটবি, বুঝলি তো? তাহলে ভালোবাসা চিরদিন থাকবে। আর তার আগে কেটে দিস না, তাহলে ভালোবাসাটা ক্যারাক হয়ে যাবে মাঝ রাস্তায়। কাকা বাবু, সিল কাটার জন্য তো বিয়ে করেছি। লাউড়া, বিয়ে করে সিল কাটবি, না হলে লাউড়া ঘরে থাকতে দেবো না। কি বললাম বুঝতে পেরেছিস তো? আচ্ছা ঠিক আছে কাকা বাবু, তাই হবে, আপনার কথাই হবে। বিয়েটা করেই তারপর সিল কাটবো। আচ্ছা ঠিক আছে, তোরা থাক তাহলে, আমি এখন যাচ্ছি। ময়না, তোমার মন খারাপ কেন জান? আমরা তো ঘর পেয়ে গেছি, এই ঘরেই তো বেলা থাকবো আমরা। আমার মায়ের জন্য আমার মন খারাপ করছে। আর আমার সোনার ময়না পাখি, এটা আমার মন খারাপের কি আছে জান আমার? তাহলে মাকে কতদিন দেখিনি, মায়ের জন্য মন খারাপ করবে না বলো? শোনো জান, তুমি এখানে থাকো, আমি দোকান থেকে 1 ডজন কলা আর রুটি নিয়ে এখনই আসছি, ঠিক আছে? শোনো ফাটা, তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে সোনা, আমি যাবো আর আসবো। মা বাবার জন্য প্রচন্ড মন খারাপ করছে। মা বাবার সাথে যে বিশ্বাসঘাতকতা করলাম আমি। ওগো, তুমি এইভাবে কান্না করে আর কত চোখের জলে বুক ভাসাবে গো? তুমি জানো না গিন্নি, যখন কোনো বাবার মেয়ে ঘর থেকে চলে যায়, তার বাবার বুকের ভিতরে কত যে যন্ত্রণা হয়, সে বাবাই শুধু জানে। তোমার যন্ত্রণাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আর এইভাবে কান্না করে কি করবে বলো? যা হবার তো হয়েই গেছে। গিন্নি, কিন্তু আমার মেয়ে যে আমাকে সমাজের সামনে আমাকে কলঙ্কিত বাবা হিসাবে পরিচয় দিয়ে গেল, বলো। কি আর করবে বলো? তোমার মেয়ে তো একা যায়নি, এরকম হাজার হাজার মেয়ে ঘর থেকে চলে গেছে। তার বাবারাও তো কষ্ট পেচ্ছে নিশ্চয়ই। নিজে না খাইয়ে মেয়েটাকে খাওয়ালাম, নিজে না ঘুমিয়ে মেয়েটাকে ঘুম পাড়ালাম। কত শখ করেছিলাম ভালো একটা ছেলে দেখে ভালো ঘরে বিয়ে দেবো। আমার মেয়ে যে এরকম করবে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। সবই আমাদের কপালের দোষ, বুঝতে পেরেছো? 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করলাম, কত ভালোবাসা দিলাম, তারপরেও যদি ও এরকম করে, তাহলে আর কি করবো বলো? গিন্নি, মেয়েরা বড় হয়ে গেলে নিজে বুঝতে শিখলে পারে। কেন এরকম স্বার্থপরের মতো বাবা মার সাথে ব্যবহার করে, তুমি বলতে পারো গিন্নি? এই সমাজের দোষ দেবো না নিজের মেয়ের দোষ দেবো, না নিজের ভাগ্যের দোষ দেবো, কিছুই বুঝতে পারছি না গো। জানো গিন্নি, কালকে কত লোক আমাকে দেখে হাসি ঠাট্টা করছে। আমি যখন দোকানে বসেছিলাম, পাড়ার কয়েকটা লোক বলছে, সালা বিয়ে দিতে পারবে না, মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। যার যা মুখ আছে সে তাই বলছে। এইসব কথাগুলো শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল গিন্নি কালকে। দেখো যা হবার হয়ে গেছে, তুমি এই 3 দিন থেকে কিছু খাওনি। এসো চাটি খেয়ে নাও, এসো। ওগো গিন্নি, আমার খেতে যে ইচ্ছা করছে না। আমার মেয়েকে না দেখতে পেয়ে আমার প্রচন্ড মন খারাপ করছে। এসো এসো খেয়ে নাও গা। মন খারাপ করলেও আর কিচ্ছু করার নেই। সে হারাম যদি মেয়ে যে এই কাজ করবে, তা আমরা কি করে জানবো বলো? জানো গিন্নি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। যা হবার হয়ে গেছে, ওসব নিয়ে আর ভেবো না। এসো খেয়ে নাও, এসো। বেঈমান মেয়ে, তুই বাবার সম্মান নিয়ে এইভাবে পুতুল খেলা করলি। চুপ করো, তুমি চুপ করো, আর বকিও না। এইগুলো লেওড়া ছেলে, এই গুদমারানির ছেলে, এইসব ছেলেকে বাবার পরিচয় দিতেও শালা এক সময় ঘৃণা লাগে আমার। শালা এগুলো ছেলে নামে কলঙ্ক। শালা তোকে কি দিয়ে নেবে আমি বাপ হয়ে? শালা যা চেয়েছিস তাই দিয়েছি তোকে। কাল শালা জাঙ্গিয়া নেবো, পরশুদিন মোবাইল নেবো, তারপর দিন গাড়িতে তেল ভরা টাকা নেবো, পরশুদিন বাল ছিটতে যাবো। খানকি ছিলে তোর সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করলাম।
আর সুরের বাচ্চা, তুই আজকে আমাকে ফাঁকি দিয়ে পরের মেয়েকে বিয়ে করেছিস? তোর গুষ্টির লেতার মারবো, তুই বাড়ি আয় একবার। হ্যাঁ গো, তুই পাগল হয়ে গেলে নাকি? পাগল হব না, কেলাচুদি মাগি।